আর বর্তমান দুনিয়ার মধ্যে আমরা আছি, এই সময়টা হইল দুনিয়ার সময়টা হইল একমাত্র আল্লাহর গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্য। কবরের মধ্যে যাওয়ার পরেও আর ইবাদত নাই, আর আল্লাহর গোলামি করা লাগতো না। তাহলে গোলামির জায়গা, ইবাদতের জায়গা একমাত্র দুনিয়া। এই দুনিয়ার তাকিয়া যে আল্লাহর বান্দার বান্দি 4টা জিনিস হাসিল করতে পারবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে এই 4 জিনিস যার ভিতরে থাকবো, সে যেন আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছু এই মানুষটা খাইয়ে নিয়েছে। এই মানুষটা সবচেয়ে বড় ধনী। যে মানুষটা সব কিছু খায় না, আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে যা কিছু আছে সব কিছু এই মানুষটা খাই লাইল, অর্জন করে লাইল। এই 4টা জিনিস কিতা? এই 4টা জিনিস যদি আপনি আমিও যদি হাসিল করতাম পারি, তাহলে আপনি আমিও দুনিয়ার সব কিছু খাইয়ে লাইব, আখিরাতের সব কিছু আমরা খাইয়ে লাইব। 1 নম্বর হইল যে দিলের মধ্যে, যে অন্তরের মধ্যে, যে কলবের মধ্যে আল্লাহর জিকির আছে, এমন কল, এমন অন্তর, যে অন্তরের মাঝে কোনো সময় বাদ কোনো চিন্তা হয় না। যত কল্পনা জল্পনা করে, খালি বালা বালা কল্পনা করে, বালা বালা জিনিস চিন্তা করে, খারাপ ধারণা কোনো সময় করে না। এইরকম অন্তর, এইরকম কল। 2 নাম্বার হইল যে মানুষটা জবানের মধ্যে আল্লাহর জিকির আছে, যে জবান দিয়া আল্লাহর জিকির করে সবসময়। 3 নাম্বার হইল যে মানুষটায় আপদে বিপদে বেমারে আজারে সব সময় যা কিছু আছে সব সময় বিপদে পড়লেও বেমারে পড়লেও ধৈর্য এবং সবুর করে, ধৈর্য ধারণ করে। এই কথা হয় না যে আমাদের খালি আল্লাহ দেখে, আর সুরে আল্লাহ দেখেন, আমার উপরে এত বিপদ দিতাম লাগি। আমি তো জানি না মানুষের খারাপিও করছি, জানি না কোন গুনার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমার উপরে আল্লাহ এই বিপদ আপদ দেয়। যদি জিগায় যে ফজরের নামাজ পড়ছনি, কয় না, কিন্তু হ্যাঁ গুণা তো পায় না যে কোন গুণার খাতিরে আল্লাহ আপদ বিপদ দিছে। 4 নম্বর হইল যে স্ত্রী স্বামীর সমস্ত সম্পদ সব কিছু আমানতদারি করে, আমানতের খেয়ানত করে না, হোক শারীরিক হোক সম্পদের, আমানতের খেয়ানত কোনো সময় করে না। এই 4টা জিনিস যদি একটা মানুষ হাসিল করতে পারে, তাহলে এই মানুষটা আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছু এই মানুষকে খাই লইল, অর্জন করে লইল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এক কিতাবের মধ্যে লেখে, একটা ঘটনা দেখছে যে এক লোক এত বড় গুনাহগার, মদ খায়, এই মধুরী মারা গেছে পরে তার স্ত্রী তার পরিবারে দাফন খাফনের লাগি এলাকার মানুষে ডাকছে, কোনো মানুষ সাড়া দেয় না। দাফন খাফনের মাঝে, কবর খোঁজার মাঝে, কিছুর মাঝে আর শরীর হয় না। যে আমরা জানি সমাজের মধ্যে এত বড় মদখোর, এত বড় গুনাহগার, এই মানুষটাকে আমরা বয়কট করলাম, আমরা কেউ এই মানুষটার জানাজার মধ্যে দেখলাম না, আমরা দাফন কাফনের মধ্যে শরীর পেতাম, আমরা দূর থাকলাম। তো ওই যুগের এক আল্লাহর ওলি, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে থেকে দেখাইছে যে অমুক জায়গায়, অমুক গ্রামে, অমুক নামে একটা আমার এক বান্দা মারা গেছে, তুমি তাড়াতাড়ি গিয়ে এই মানুষটার জানাজা সেটা দাফনের ব্যবস্থা করে দাও। ঘুম থেকে আল্লাহর ওলি উঠিয়া কিতা স্বপ্নে দেখলাম,
বেরিয়ে গেছে গা, টুকাইতে গিয়া এই গ্রামের মধ্যে পাইছে যে অমুক গ্রামের মানুষ একজন মারা গেছে। আর এই লোকের স্ত্রী কিতা করছে যে গ্রামের কোনো মানুষের সাথ দেয় না, গ্রামের কোনো মানুষ আয় না, পয়সা দিয়া টেহা দিয়া খামলা লইয়া গিয়া বাঁশ কাটাইছে, কবর খুদাইছে, দাফনের ব্যবস্থা করছে যে তোমরা এক মাঠের মাঝে লয়ে যাইবা, আর প্রচুর যদি কেউ দেহে তাহলে জানাজার মাঝে শরীর করবো নি। এরকম ভাবে মাঠের মধ্যে লয়ে গেছে। আর এই আল্লাহ বলি চুকাইছে আয়া দেখে এই মাঠের মধ্যে এই লোকের জানাজা হাজির। আয়া জিজ্ঞাসা করতেছে যে এই লোকের জানাজা হয়েছে হয়েছি না, জানাজা হয়েছে না। আর চতুর্দিকে মানুষ চাপা দেখে যে জানাজা কেডা করে দেখবো। আল্লাহ বলি আয়া সেরা তোমরা কাঁচা বন্ধ, কাঁচার সুবিধা করো, জানাজা নামাজ শুনি লাগে। আল্লাহ বলিলে তো সবাই চিনে, যুগ শ্রেষ্ঠ আল্লাহ বলি, এই আল্লাহওয়ালা মানুষের সবাই চিনে, বড় হুজুরের সবাই চিনে। সমস্ত মানুষের মনে করছে হায় হায় এই আল্লাহ বলে আমরা এই বড় হুজুর যেমন এই জানাজার নামাজের জন্য প্রস্তুতি হয়ে গেছে, জানাজার নামাজ পড়াইতো, আর আল্লাহর ছায়া থেকে লাভকে সবাই খাতা বানছে জানাজার নামাজ পড়তো। জানাজার নামাজ পড়ছে, ফিরে সেজা দাফন করছে। দাফন করার পরে এই আল্লাহর ওলি জায়গা সব মানুষের বেরদার হচ্ছে যে হুজুর আপনার কারণ আমরা জানি এই মানুষটা একটা গুনাহগার, মদ খায়। আমরা সমস্ত গ্রামের মানুষের বয়কট করছি যে জানাজা পড়ছেন না। আপনি কেমনে এই খবরও পাইলেন, এত দূর থেকে আপনি কেমনে আইলেন, আর আপনি খবরই পাইলেন কেমনে, আর আপনি এই লোকটা জানাজা পড়তেছুন। আপনি যেহেতু পড়তেছুন তখন আমরা বয়কট ভাঙিয়ে রেখেছি, আমরাও আপনার সাথে সাথে দেখা হয়ে গেছি। আসল ঘটনা কিটা আপনি কেমনে খবর পাইলেন? দেহ আমি রাত্রে স্বপ্নে দেখি যে আমাদের স্বপ্ন থেকে বলা হইতেছে যে অমুক নামের একটা মানুষ মারা গেছে, অমুক গ্রামে তুমি গা তাড়াতাড়ি জানাজা হলাম, দাফনের ব্যবস্থা করো। ওই আইসি ওই যে কাম করো, তোমরা সবাই কইতাছো যে মানুষটা এত বড় গুনাহগার, এত বড় মজকুর, চলো এই বেটার বাড়ি, এই আল্লাহর বান্দার বাড়ি গিয়া এই বেলার পরিবারে গিয়ে জিগায় যে আসল ঘটনা কিটা, এরকম কি নেক আমল করছে যে নেক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বপ্নে থেকে দেখাইছে এই লোকের জানাজা করার জন্য। আল্লাহ বলি গেছে বাড়ি গেছে, এটা খুঁজে বাইর করে সেইরা ওনার পরিবারে ফর্দার ভিতরে থাকেও জিগায় যে আপনার স্বামীর এইরকম কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীরে মাফ করে দিছে, আর আমাদের স্বপ্ন থেকে দেখাইছে জানাজার ব্যবস্থা, জানাজা করতাম আর দাফনের ব্যবস্থা করতাম। এমন কি এক আমল করতে পৌঁছার? ও আল্লাহ বলি আমার তো এরকম কোন আমল তেমন আছে বলে জানা নাই, তবে আমার স্বামী একটা আমল আমার জানা আছে। তো কি চায় এটা পৌঁছান? প্রতিদিন এশার নামাজ মসজিদে জামাতের সাথে গিয়ে পড়তো, আর ফজরের নামাজে গিয়ে মসজিদে জামাতের সাথে পড়তো। দিনও কই যাইতো কিতা হতো এটা তো আমার জানা নাই। আর দিনও কিতা করতো আর না করতো এটা তো এলাকার মানুষও জানে, সারাদিন যাবত থাকতো। আর রাত্রে ঘুমায় আমি যখন আমরা স্বামী স্ত্রী যখন ঘুমাইতাম, হঠাৎ যদি আমার চোখ ভাঙতো আর আমি দেখতাম আমার স্বামী খালি খান দিয়ে খালি কয় আল্লাহ আমি যে গুনাহ করছি আসমানের নিচে জমিনের উপরে আমার মতো এর থেকে বড় গুনাহগার আর নাই। আল্লাহ আমি মারা যাওয়ার পরে আমাদের তোমার কোন জাহান্নামের স্তরের মধ্যে দিবা? তুমি তো জাহান্নাম 7টা বানাইছো, 7টা স্তর রাখছো, কোন জাহান্নামের মধ্যে না জানে আমার লাগে বরাদ্দ রাখছো। খালি এটা হয়ে খালি খামতা সত্যি ভানি ভালাইতা। আল্লাহ কইছে না নি ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ কইছে যে তোমরা তোমার রবের কাছে ইস্তেগফার করো, তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যত বড় গুনাহ করো
একবারে 7 আসমান আর 7 তোমার জমিন সারা গুনাহ করে বলিলাম, তারপরেও আল্লাহর রহমতের আশা থেকে তোমরা কোনোদিন নিরাশ হইও না। আল্লাহর ওলি কথা শুনিয়া হয়তো ঠিক আছে, তোমার স্বামীর এই খান্দা আল্লাহ এমন ভাবে কবুল করছে, নিজে সবচেয়ে বড় গুনাহগার মনে করছে। আর আল্লাহ রাসূলও কইছে, তোমরা যখন আল্লাহর কাছে মাফ চাইবা, তোমরা গুনাহগার, মনে মনে এই চিন্তাটা করিও, মনে মনে এই ধারণা রাখিও যে এই দুনিয়ার মধ্যে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। আমি হলাম সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে নিকৃষ্ট গুনাহগার। আল্লাহ তুমি লাগাফা, তুমি আমার মাফ করে দিও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে কইরা যে আল্লাহ, এই জামানার মধ্যে সবচেয়ে বড় গুনাহগারকে আমার যদি দেখাই দিতা, আমার মনে বড় খাই বড় গুনাহগার আমি দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলা, ও মূসা তুমি এই সৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়াও, সর্বপ্রথম যে মানুষটাকে তুমি দেখবা মনে করবা এই মানুষই সবচেয়ে বড় গুনাহগার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর বাণী শুনে খুশি যে আমি সবচেয়ে বড়, আমার কথা আল্লাহ কবুল করছে, আমার খবরটা আল্লাহ কবুল করছে, আমি সৌরাস্তার মধ্যে গিয়ে দাঁড়াইতাম আর সর্বপ্রথম যে মানুষটা আমি দেখবো এই মানুষটাই সবচেয়ে বড় গুনাহগার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করতে না, এই সৌরাস্তার মোড়ের মধ্যে গিয়ে দাঁড়াই গেছে, অপেক্ষা করে যে খেলা আয়। এমনি যে একটা মানুষ 5-7 বছরের একটা ছেলের আঙ্গুলো ধরে আটকিয়া আইতাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারার কাছে আয়া করো, তুমি এই জামানা বর্তমান যুগের সবচেয়ে বড় গুনাহগার চেহারার মধ্যে চাইছে, তো তুমি এই কারবারি, তুমি অত বড় গুনাহগার। এই আল্লাহর বান্দা এই বাচ্চাটারে লইয়া গেছে গায়ে পাহাড়ের কিনায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া করছে, বড় গুনাহগার দেখি লাইছে, চিনি লাইছে। বাড়ি গিয়ে আবার কইতাছে যে আল্লাহ তুমি তো আমার সবচেয়ে বড় গুনাহগার দেখাইছো, তোমার কাছে আমি আরেকটা দরখাস্ত করি, আল্লাহ সবচেয়ে বড় নেককার কেডা বর্তমান সময়ের মধ্যে তুমি আমার দেখাই দাও। তো গুনাহগারও দেখি লাইলাম, নেককারও দেখি লাইলাম। মূসা তুমি বড় নেককার দেখতা, ঠিক আছে ওই সহালে গিয়ে ইহানো দাঁড়াইছিল, তুমি ইহানো গিয়ে দাঁড়াও। যে মানুষটারা তুমি সবচেয়ে আগে দেখবা আইতাছে, তুমি দেখবা মনে করবা যে এই মানুষটাই সবচেয়ে বড় নেককার, সবচেয়ে বড় আল্লাহর ওলি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করে যে বড় গুনাহগারও দেখে লাইছি, আর ওখানে আল্লাহর কাছে দরখাস্ত করছি যে সবচেয়ে বড় নেককার, সবচেয়ে বড় আল্লাহর ওলি দেখতাম, আর আল্লাহ আমার ডাক কবুল করছে। আর পয়সা গিয়ে সৌরাস্তার মুখের মধ্যে আমি দাঁড়াইতাম। যাই বিকালবেলা আবার গেছে এই সৌরাস্তার মোড়ের মধ্যে গিয়া দাঁড়াইছে। কিছুক্ষণ দাঁড়ানির পরেও দেহে ওই যে সহালে যে বেটারে দেখছি একটা বাচ্চা লইয়া আঙ্গুলো ধরে ধরে যাইতেছে, এই বেটা আবার আইতাছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য অবাক, আমি আল্লাহরে কইলাম সবচেয়ে যে বড় গুনাহগার দেখাইতো, ও বেটারা দেখাইছে। আর ওখান দরখাস্ত করলাম সবচেয়ে বড় গুনাহগাররা দেখাইতো, সবচেয়ে বড় নেককাররা দেখাইতো, ওখানেও দেখা যায় এই বেটাও এই গুনাহগারদের তো দেখাইছে। এই বেটা অত তাড়াতাড়ি আল্লাহ বলে দেখেন নেই। ইয়া আল্লাহ সোহালের যে বেটারা দেখছি ওখানে তো এই বেটারেও দেখলাম, আল্লাহ তুমি কেমনে এই বেটারে আল্লাহ বলে বানাইলা, যদি আমার একটু জানাইতা। ওই যে মূসা তুমি জানো না, এই যে বাচ্চাটারে লইয়া পাহাড়ের কিনার মধ্যে গেছে, গিয়াসা গিয়া আমার কাছে এইরকম ভাবে কান্নাকাটি শুরু করছে যে আল্লাহ তুমি তো গাফফার, তুমি তো রহমান, তুমি তো রাহিম। আল্লাহ তোমার আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে গুনাহগার, এইরকম জঘন্যতম গুনাহগার, এইরকম নিকৃষ্টতম গুনাহগার আমার চাইতে আর দ্বিতীয় জন আরেকজন নাই, আমি সবচেয়ে বড় গুনাহগার। এই যে বাচ্চাটার সাথে বয়ে গেছি, ফোয়া জিগায় আম্মা তুমি এত ঠান্ডা খান্দ পিতার লাগি, তো বাবা রে তুই জানোস না আমি যে গুনাহ করছি, আম্মা তুমি কিরকম গুনাহ করছো, আসমানের নিচে জমিনের উপরে পাহাড় জায়গা বলি রেখছো, এরকম করছো? না
একবারে 7 আসমানের ফাহা জায়গা, 7 জমিনের ফাহা জায়গা যা আছে সব আমি গুনাহ করে করে রেখি। আমার গুনার ওজন যে কত বড় বেশি এটা তুই বুঝতে না, তুই একটা মানুষ, আমি বুঝি আমি কি গুনাহ করছি। কয় আল্লাহ, বাচ্চাটা কয় আব্বা আল্লাহর রহমত থেকে তোমার গুনাহ বড় নেই। তখন কয় না বেটা, আল্লাহর রহমত থেকে তো আমার গুনাহ বড় না, আল্লাহর রহমতে তো সারা সব কিছু ব্যস্ত নিয়ে দিয়ে রাখছে, যত গুনাহ করছি আল্লাহর রহমত যেতে তো বড় হয়েছে না, আল্লাহর রহমতে তো কোনো পরিমাণ নাই, কোনো এটা বে হিসাব। হয়তো তুই এক কাম করিস, আমি আল্লাহর কাছে খালি দোয়া করবো কইমু, তুই খালি সাথে সাথে আমিন হইবে। বাচ্চারা এই কথা শিখাই দিছে, আচ্ছা আবার আপনি দোয়া করবেন, আমি আপনার সাথে খালি আমিন আমিন হইবনি। ও মুসা এইভাবে এমনভাবে দোয়া করতেছে, এরকম ভাবে চোখে পানি ফালাইতেছে, অন্তরটা মনের মতো বলে গেছে। সারা জীবনের গুনার প্রতি লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া এই পাহাড়ের টিলার উপরে উঠে খান্দে, আর এই বাচ্চা নিষ্পাপ ছেলেরা আমিন আমিন হয়। ওই যে নিষ্পাপ ছেলেরা খালি আমিন আমিন হয়েছে, ওই আমিনের বদলতে আমিনের খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে গেছে, জুস উঠে গেছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার বান্দার তামাম জিন্দেগির সমস্ত গুনাহের মাফ করে দিয়া ওলিদের প্রথম কথার তার নাম আমি লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ চিন্তা করুন, আল্লাহ কত বড় মেহেরবান, কত বড় দয়া। আমরা এই কল্পনাও যেন না করি, হায় হায় আমি যত গুনাহ করছি আমারে আল্লাহ মাফ করবো নি, এই চিন্তা ভাবনা করতাম না। আল্লাহর কাছে সবসময় খালি মাফ চাইতাম যে আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার। রাত্রে ঘুমায় ঘুমায় খালি খামতাম, রাত্রে ঘুমায় ঘুমায়া খেতার তোলে খান্দার দাম অনেক বেশি। এই সময় কোনো মানুষ দেখে না, দেখে কেনা একমাত্র আল্লাহ দেখে, আর কেউ দেখে না। নিজের পরিবারেও খবর করতে পারে না, ঘুমায় ঘুমায় মনে মনে খানলে যে খানতেছে না কিতা করতেছে কইতে পারবো নি, কিন্তু দেখে কেনা তিনি হইল আল্লাহ। আল্লাহ দেখে যত গোপনের গুনাহ করো আর যত গোপনের নেক কামই করো সব কিছু দেখে একমাত্র আল্লাহ। যে আমরাও আল্লাহর কাছে সব সময় আল্লাহর কাছে মাফ চাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যে আমার কাছে তোমরা রবের কাছে তোমরা তওবা করো, মাফ চাও, মাফ করেও রাখে একমাত্র আল্লাহ, আর কেউ মাফ করতে পারতো না। দুনিয়ার সমস্ত মানুষরেও যদি আল্লাহ মাফ করিলে এমন কোনো মানুষ নাই যে আল্লাহ রেখে জিজ্ঞাসা আল্লাহ এ অত বড় নাফরমান, এত বড় গুনাহগার, তুমি তারে মাফ করে দিবা কেন? এই কথা জিজ্ঞাসা সাহস কেউ আসেনি মনে করবো, এই সাহস কেউ নাই, সাহসই তো না। হাসরের ময়দানটা এরকমই হইব, যার যার ইয়া নাফসি খালি করবো আল্লাহ আমারে বাঁচাই দাও, আমারে বাঁচাই দাও, আমারে বাঁচাও। তাহলে এই দুনিয়ার মধ্যে ইবাদতের সময় রইল এমন এক দুনিয়ার সময়, আর দুনিয়ার সময়ের মধ্যে সবচেয়ে দামি সময় হইল যৌবনকাল, জোয়ানি বয়সটা। বুড়ো হয়ে গেছে গা, মনে করেন আলু দড়ি নাই, কোমরও দড়ি নাই, হ্যাঁ ডায়াবেটিস হয়ে গেছে গা, কত কিছু বেমার আনা দিল। আর জোয়ানি সময়ে যে আবাদত বন্দী খরচ হয়ে আর করতে পারে না। যে জোয়ানি সময়ের আবাদতের এইরকম দাম, একটা মানুষ যদি এই জোয়ানি সময় যৌবনকালে আল্লাহর আবাদত বন্দেগী করে, ওই সময় তিলাওয়াত করছে, ওই সময় তাহাজ্জুদ করছে, ওই সময় নফল নামাজ পড়ছে, এই সময় কোনো আবাদত ছাড়ছে না। আল্লাহ ফেরেশতারা কইবা, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার আমল নামার মধ্যে তোমরা নেকি বন্ধ লেখা বন্ধ করো না, কোরআন তেলাওয়াতের সব লেখা বন্ধ করো না, তাহাজ্জুদ লেখার সব বন্ধ করো না, তোমরা লিখতে চাও। ফেরেশতারা কয় আল্লাহ তোমার এই বান্দা তো তাহাজ্জুদও করে না, কোরআন তেলাওয়াতও করে না, নামাজও মাঝে মাঝে খাজা হয়ে যায়, কি সব কেমনে লিখতাম? ও ফেরেশতারা বেমার তো আমি দিছি, হ্যাঁ বুড়া তো আমি বানাইছি, যে সময় বয়স আছে এই সময় পড়ছে, ওই সেই সময় করার কারণে এর বদলতে ওর শক্তি নাই, করতে পারে না, আলু ধরে যাইছে, কোমরও ধরে যাইছে, হ্যাঁ
কত জাতের বেমার শরীরের মধ্যে আইসে, তখন এই বেমারের কারণে, কোমরা দোলার কারণে, আরো দোলার কারণে এবাদত করতে পারে না, এবাদতের মাঝে ব্যাঘাত ঘটে। এই জন্য তোমরা সব দেখতে থাকো, সব লেহা বন্ধ হইল না। যৌবনকালের এবাদতের দাম এইরকম, সাংঘাতিক দাম। আর আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে এই একটা প্রশ্ন করব, তুমি যৌবনকালে জোয়ানি বয়সে তুমি কিতাব করছিলা, হিসাব দিয়ে যাও। প্রশ্নের জবাব না দেয়া কেউ দেখতে পারতো না। যদি এই সময় হই মনে যা আছে তাও করছি, আমরা তো আল্লাহ ইচ্ছা শক্তি দিছে, মনের যা চাইছে তাও করছি, এই কথা হয়তো পার হয়নি, তো পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। দুনিয়ার মধ্যে থাকতে যদি খান্দি কবরে যাওয়ার আগে, সবটা চলার আগে মানুষের যদি আল্লাহর কাছে তওবা করে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহার আগ পর্যন্ত তওবা দরজা খোলা, কিন্তু অন্যান্য নবীদের বেলায় এরকম আসেন না। তাহলে তওবা যদি মানুষ করি নাই, এই তওবারে আল্লাহ কবুল করি নাই। কোন সময় মরম, কোন সময় আজরাইলের সাথে দেখা হবো, এই জিনিসটা আমরা জানা আসেনি, কেউ জানা নাই। এই সময় সদা সর্বদা সব সময় তওবার হালতে তাহা, সব সময় খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সব সময় পড়া, যে আল্লাহ আমাদের মাফ করে দেও, আল্লাহ আমাদের মাফ করে দেও, আল্লাহ আমাদের মাফ করে দেও। কারণ আল্লাহ ছাড়া আর কেউ নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সবাইকে যেন আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করে দেয়, আল্লাহর গুনাহ করার তৌফিক দান করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যেন মাফ করে দেয়। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা